বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় দিনে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে নেমেছিল মানুষের ঢল। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে গতকাল শনিবার নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে এসেছেন বিপুল সংখ্যক মানুষ। শনিবার সকাল 10টা থেকে টিএসসির ফটকে স্থাপিত বুথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ত্রাণ সংগ্রহ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল 6টার দিকে দেখা যায় কেউ ব্যক্তিগত গাড়িতে, কেউ ছোট ট্রাকে, কেউ ভ্যানে করে ত্রাণ নিয়ে টিএসসিতে আসছিলেন। টিএসসির ফটকের বুথে থাকা শিক্ষার্থীরা দাতার নাম ও পণ্যের বিবরণ লিখে রাখছিলেন খাতায়। বিকেল থেকে টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল নেমেছিল। হ্যান্ড মাইকে নানা নির্দেশনা দিয়ে সুশৃঙ্খলভাবে ত্রাণ সংগ্রহের কাজ করছিলেন শিক্ষার্থীরা। বন্যার্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে সামিল কেউ জামা কাপড়, কেউ বোতলজাত পানি, কেউ খাবার স্যালাইন, কেউ চিড়ামুড়ি, কেউ বা বিস্কুট, আবার কেউ খেজুর সহ বিভিন্ন শুকনা খাবার নিয়ে আসছিলেন। সেই সাথে কেউ কেউ স্যানিটারি ন্যাপকিনও দিচ্ছিলেন। স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীরা সেগুলো হাতে কিংবা কাঁধে করে টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষ ও ক্যাফেটেরিয়ায় জমা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে কেউ কেউ নগদ অর্থও দিয়ে সামিল হয়েছেন। বুথে বসা শিক্ষার্থীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছিলেন। এছাড়া সেসব ত্রাণ সামগ্রী প্যাকেজিংয়ে ব্যস্ত ছিলেন স্বেচ্ছাসেবকরা। এর আগে গত বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রীর পাশাপাশি জমা পড়ে 29,76,173 টাকা। দিনভর ত্রাণ সংগ্রহের পর রাতে প্যাকেজিংয়েও অংশ নেন ছাত্রছাত্রীরা। পরে রাতেই কয়েকটি ট্রাকে করে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়। শুক্রবার কর্মসূচির দ্বিতীয় দিনে 1,42,50,196 টাকা জমা পড়ে। পাশাপাশি জমা পড়ে প্রায় 50 ট্রাক ত্রাণ সামগ্রী। প্যাকেজিংয়ের পর টিএসসি থেকে প্রতি রাতে দুর্গত এলাকায় যাচ্ছে ত্রাণের ট্রাক। নির্দিষ্ট বুথে দেওয়া হচ্ছে নগদ টাকা। এছাড়া দুর্গত এলাকায় উদ্ধার কাজে অংশ নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা 200টি স্পিড বোটে করে গত বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকায় গেছেন বলে জানিয়েছেন আন্দোলনের মিডিয়া ও কমিউনিকেশন উইংয়ের সদস্য আব্দুল্লাহ সালেহিন। সাবরিনা জলিল, সবার কথা।